হে ভগবান, আমি সারা জীবনের মতো অদৃশ্য হয়ে যাব। না বিন্দিয়া, এরকম তুমি কখনো বলো না। যদি আমায় পাতালে গিয়েও ওই উপায় খুঁজে বের করতে হয় বিন্দিয়া, তাহলে আমি সেখানেও যাব। আকাশ পাতাল আমি সবকিছু এক করে দেব বিন্দিয়া, তোমায় ফিরে পাওয়ার জন্য। আর তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে আনার পরেই আমি নিঃশ্বাস নেব। আরে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? আরে না বাবা, আমরা এখানে থাকতে পারবো না, আমাদের খুব ভয় করছে। আর এই ভুতুরে বাড়িতে তো ভূত আছে, আমরা এখানে থাকবো না। আপনি আরেকবার ভেবে নিন না। আর আমি ভালো করে ভেবে নিয়েছি, আর নয়, চলো। আরে জুবিলি, তোমরা দুজনে ও বাড়ি ছাড়ার প্ল্যান করেছো? হ্যাঁ বাবা, আরে তুমি তো দেখলেই ওই বিন্দিয়ার ভূত এক এক করে বদলা নেবে সবার থেকে। আমরা তো আসছি, কিন্তু আমি তো অবাক হচ্ছি তোমরা কেন এখনো সবকিছু প্যাক করোনি। আরে প্যাক করো আর চলো এখান থেকে। কি বলছো তো? আগেরবার আগুনের সামনে রাখতেই তো এই বইয়ে লেখাগুলো দেখা যাচ্ছিল, এবার জানি না কি হচ্ছে। এসবের মানেটা কি? এই বইটা কিছু বলছে না কেন? এটা হলো বহু যুগ আগেকার চিহ্ন। অনেক জায়গায় এটাকে স্টার বলা হয়, আর অনেক জায়গায় এক বিশেষ তারা। সবকিছুই চুরি পড়ার পরই শুরু হয়েছিল। যদি আমি এই চুরিটাকে এই কুণ্ডেতে স্পর্শ করি,
অদৃশ্য হয়ে যাওয়া ব্যক্তিকে নিজের স্বরূপ ফিরে পাওয়ার জন্য অশ্বত্থ গাছকে 10 বার পরিক্রমা করতে হবে। মাথায় জল ভর্তি কলসি নিয়ে পরিক্রমা করতে হবে। আর মনে রাখতে হবে, পরিক্রমা করার সময় এক ফোঁটা জলও যেন মাটিতে না পড়ে। আর এই পুজো কেবলমাত্র চন্দ্রগ্রহণের রাতেই হতে পারে। বিন্দিয়া, চন্দ্রগ্রহণ কবে? আজ রাতেই তো, আর 20 মিনিটেই তো শুরু হয়ে যাবে। সময় অনেক কম আমাদের কাছে। তাহলে তাড়াতাড়ি চলো বিন্দিয়া, যা করার আজ রাতেই করতে হবে। চলো। দেখলে, সবাই ভয় পালিয়েছে। চলো বিন্দিয়া। এবারে কোনো আওয়াজ বাইরে বেরোবে না। দেখো জুবিলির বাবা, মাছ নিজে এসে জালে ফেসেছে। তুমি ভাবছো হয়তো যে আমরা কি করে জানলাম। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমিও চলে যাব, ওই বিন্দিয়ার কাছে হার স্বীকার করে নেব। আরে আবার কি হলো মা? দাঁড়িয়ে কেন পড়লে? তাড়াতাড়ি চলো, নাহলে বিন্দিয়ার ভূত আবার আসবে। এই জুবিলি, ভূতের আবার রক্ত বেরোয় নাকি? তরোয়াল দিয়ে মারার পরে বিন্দিয়ার রক্ত কিভাবে পড়লো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আর এটাই পরীক্ষা করার জন্য আমি অভয়ের ঘরের বাইরে কালো রং ফেলে রেখেছিলাম। আর যখনই তুমি ঘর থেকে বেরোলে, তখন মেঝেতে তোমার পায়ের ছাপ পড়লো। ব্যাস, তাতেই আমি জেনে গেলাম যে তুমি কোথায় আছো আর আমায় কি করতে হবে। হ্যাঁ, এই কালো রং কোথায় লাগাতে হবে আর জাল কোথায় ফেলতে হবে। আরে বিন্দিয়া, তুমি একটা কথা বারবার ভুলে যাও। তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আমরা দেয়ালের উপরে কান পেতে একদম তোমার সমস্ত কথাবার্তা শুনেছি। আর আমরা জানতে পেরেছি যে কোনো একটা পুজো করার পর তোমার এই পুরনো রূপটা আবার ফিরে আসবে। আর সেটা শুধু চন্দ্রগ্রহণের মুহূর্তেই সম্ভব, যার শুধুমাত্র 15 মিনিট বাকি তুমি আছে। তো জালে বন্দী হয়ে আছো, ছটফট করবে কিন্তু বেরোতে পারবে না। খুব মজা পাচ্ছিলে না আমাদের বিরক্ত করে? এবার থাকো সারা জীবন অদৃশ্য হয়ে। আমাকে যে করে হোক 15 মিনিটের মধ্যেই গাছটার কাছে পৌঁছতেই হবে। কি করব? এই দেখো বিন্দিয়া, আমি এই কলসিটা উপর পর্যন্ত জল দিয়ে ভরে দিয়েছি। শুধু এটা তোমার মাথায় তোলো আর পরিক্রমার জন্য তৈরি হও। চন্দ্রগ্রহণ আর একটু পরেই শুরু হবে। বিন্দিয়া, তুমি তুমি আমায় শুনতে পাচ্ছ বিন্দিয়া? কোথায় তুমি? আরে তাড়াতাড়ি করো, আমাদের কাছে বেশি সময় নেই বিন্দিয়া। আরে কোথায় আছো তুমি বিন্দিয়া? বিন্দিয়া!
এবার আমি একটা কথা বলছি সঞ্জুবিলি, এই পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ইঁদুর চাইলে যত বড় হোক না কেন কিন্তু সিংহের সমান হতে পারে না। বলেছো মা। যদি আমি বটগাছ অব্দি পৌঁছাতেই না পারি তাহলে তো আমি সারা জীবনের মতো অদৃশ্য হয়ে যাব। কি হলো বিন্দিয়া, কথা বলছো না কেন? তুমি এখানে আছো কি নেই? হে ভগবান, আমি সারা জীবনের মতো অদৃশ্য হয়ে যাব। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো ভগবান, আমাকে এখান থেকে বের করো। আরে তুমি কোথায় বিন্দিয়া? বিন্দিয়া, বিন্দিয়া গ্রহণ শুরু হয়ে গেছে। বিন্দিয়া তুমি কোথায়? আমাকে যেতে দিন, আমার এই পুজো করাটা খুব দরকার। যদি আমি এই পুজোটা না করতে পারি তাহলে আমি সারা জীবনের মতো অদৃশ্য হয়ে যাব। আমাকে যেতে দিন, আমাকে একটু সাহায্য করুন। আরে আমরাও তো এটাই চাই যে তুমি চিরকালের জন্য অদৃশ্য থাকো। যেদিন থেকে এসেছো শুধু দূরত্বই বেড়ে গেছে আমার আর আমার ছেলের মধ্যে। আমি তোমাকে কখনো তোমার আসল রূপে ফিরতে দেব না। হ্যাঁ, আমি এমন কি অন্যায় করেছি ভগবান যে আমার সাথে এই সমস্ত কিছু হচ্ছে? এক মুহূর্ত সুখ সয় না আমার কপালে। আমি বারবার অভয় বাবুর থেকে আলাদা হয়ে যাই। কেন কেন করো তুমি আমার সাথে এরকম? এই চুরিটাই আমাকে এই বিপদের মধ্যে ফেলেছে। এখন এই চুরিটাই আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। মা, ও পালিয়ে গেছে। আরে নিশ্চয়ই পালানোর পথ পেয়ে গেছে ওই মেয়েটা। আরে ও অঞ্জু, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছো? যাও গিয়ে জানলাটা বন্ধ করো, জানলা দিয়ে পালাতে পারে ও। এখনো দাঁড়িয়ে আছো? শুনতে পাচ্ছ না নাকি? যাও গিয়ে জানলাটা বন্ধ করো না, তাড়াতাড়ি। ধন্যবাদ দিদি। বিন্দিয়া, বিন্দিয়া কোথায় তুমি? বিন্দিয়া, বিন্দিয়া, অভয় বাবু, বিন্দিয়া, অভয় বাবু, আমি চলে এসেছি। বিন্দিয়া। চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। ওই কলসিটায় আমি জল ভরে দিয়েছি। কলসিটা মাথায় তুলে পরিক্রমা শুরু করো বিন্দিয়া। শুধু খেয়াল রেখো বিন্দিয়া, যেন এক ফোঁটাও জল নিচে না পড়ে। সাবধানে বিন্দিয়া।
এটা কি করছোটা কি তুমি? আমি জানি যে এখানে বিন্দিয়া এসেছে। আর আমিও জানি যে ওর এই অবস্থা আজ শুধু তোমাদের জন্যই হয়েছে। ওকে দেওয়ালে জীবন্ত গেঁথে দেওয়ার চেষ্টা করেছো তোমরা। কিন্তু তারপরেও ও আমাদের পিছু ছাড়েনি। ওকে আমরা আর ফিরতে দেব না। ও আমাদের জীবনে অভিশাপ। ও আমার ভালোবাসা, আমার জীবন। অভয়, তুই অন্ধ হয়ে গেছিস ওর ভালোবাসায়। কিন্তু আমি তো মা, তাই না? সব বুঝতে পারি। ও তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, সংসারটাকে তছনছ করে দিয়েছে। আরে অভয় বাবা, আমার কথা শোনো। এই যে বিন্দিয়া এসেছে না, ও অতটা সহজ নয় যেটা তুমি ভাবছো। আরে তোমার মায়ের কাছ থেকে ও সিএম এর পদটা কেড়ে নিয়েছে, আর তোমাকে এখন আমাদের সবার থেকে, গোটা পরিবারের থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করছে ও। একবার ভাবো। আমি একটা শব্দ শুনবো না আমার বিন্দিয়ার নামে। চলে যাও তোমরা এখান থেকে। এই পরিক্রমা শান্তিতে শেষ করতে দাও। যাও। আরে সেটাই তো আমরা হতে দিতে চাই না। চিরকালের জন্য ও অদৃশ্য থাকুক। এই জুবিলি, কিছু একটা কর না তুই। এবার আমি দেখছি ও কিভাবে পুজোটা শেষ করে। বিন্দিয়া, তুমি পরিক্রমা চালিয়ে যাও। আর খেয়াল রেখো এক ফোঁটাও জল যেন মাটিতে না পড়ে। করছিস তুই এইসব? এই মেয়েটার জন্য তুই নিজে কষ্ট পাচ্ছিস। এই মেয়েটা আমাদের পরিবারটাকে শেষ করে দিচ্ছে। ভাই সর। আই সর। আরে আরে থামো তোমরা দুজনে। তোমরা তো অভয়কেই মারছো দেখছি। অভয় বাবু, আমার 8 পাক খোড়া হয়ে গেছে, আর শুধু 2 পাক বাকি।
বিন্দিয়া, তুমি পরিক্রমা চালিয়ে যাও বিন্দিয়া। গ্রহণ শেষ হতে চলেছে বিন্দিয়া, তাড়াতাড়ি। হে ভগবান, আমি কি পরিক্রমাটা সম্পূর্ণ করতে পারবো? ত্রিলোক বিজয়ী চক্রবর্তী সূর্যপ্রতাপ সিং আবার ফিরে এসেছে, তাও 500 বছর পরে। এই জন্মে হয়তো আপনি বিন্দিয়া হয়েছে, কিন্তু আমার কাছে আপনি সেই আমার অরুন্ধতী। আমার অরুন্ধতীকে আমি এখান থেকে আমার সঙ্গে নিয়ে যাব। ত্রিলোক বিজয়ী চক্রবর্তী সূর্যপ্রতাপ সিং আবার ফিরে এসেছে, তাও 500 বছর পরে। এই জন্মে হয়তো আপনি বিন্দিয়া হয়েছে, কিন্তু আমার কাছে আপনি সেই আমার অরুন্ধতী। আমার অরুন্ধতীকে আমি এখান থেকে আমার সঙ্গে নিয়ে যাব।